যেসব প্লাস্টিক বা কার্ডবোর্ড আবর্জনা হিসেবে ফেলে দেয়া হয়, লেবাননের রাজধানী বৈরুতে দেখা মিলছে সেগুলোর ভিন্ন চিত্র। সেখানকার আহলা ফাওদা ওয়ার্কশপে ফেলনা জিনিস হয়ে উঠছে অমূল্য সম্পদ। কেউ বর্জ্য ওজন করছেন, কেউ বা মাপ দিয়ে কাটছেন প্লাস্টিকের বোতল। মূলত পবিত্র রমজানকে ঘিরে শহরে এমন অভিনব আয়োজন শুধু পরিবেশ রক্ষাই নয়, চলছে অভাবী মানুষের পাশে দাঁড়ানোরও চেষ্টা। প্লাস্টিক বা পুরনো কাগজ এখানে এক ধরনের মুদ্রা হিসেবে ব্যবহৃত হয়, যা জমা দিয়ে দরিদ্র মানুষ তাদের প্রয়োজনীয় খাবার বা পোশাক সংগ্রহ করতে পারেন। প্রায় ৪ বছর আগে আমরা এই ইকো হাব খুলেছিলাম। আমাদের মূল লক্ষ্য ছিল মানুষকে সহায়তা করা এবং রিসাইক্লিং বা বর্জ্যের পুনর্ব্যবহারের সম্পর্কে শিক্ষা দেয়া। যাদের কেনাকাটার সামর্থ্য নেই তারা বাড়ি থেকে প্লাস্টিক, টিন বা পুরনো কাগজ নিয়ে আসে। এই বর্জ্য তাদের জন্য আয়ের উৎস। এসব জমা দিয়ে এখান থেকে প্রয়োজনীয় জিনিস কিনতে পারে। পুরনো সিডি দিয়ে বানানো হয়েছে উজ্জ্বল তারা, বোর্ড কেটে তৈরি হচ্ছে বাঁকা চাঁদ। হামরা স্ট্রিটের গাছে শোভা পাচ্ছে শৈল্পিক সব উপকরণ। বৈরুতের পথে পথে এমন আলোকসজ্জা পথচারীদের মুগ্ধ করছে। আইডিয়াটা চমৎকার। অপচয় না করে এমন উদ্যোগ পরিবেশ ও সমাজ উভয়ের জন্য ইতিবাচক। আমি সবাইকে উৎসাহ দেব যেন তারা এমন সৃজনশীল কাজে উদ্বুদ্ধ হয়। রমজান শেষে এগুলো ফেলে না দিয়ে আগামী বছরের জন্য তুলে রাখার পরিকল্পনা আয়োজকদের। কারণ এ প্রকল্পের মূল ভিত্তি হলো স্থায়িত্ব বা সাস্টেনেবিলিটি। বৈরুতের প্রতিটি গলিতে কেবল রমজানের পবিত্রতাই নয়, ছড়িয়ে পড়েছে পরিবেশ রক্ষার বার্তা। বর্জ্যকে সম্পদে রূপান্তর করার এই উদ্যোগ প্রমাণ করে যে সদিচ্ছা থাকলে সীমিত সামর্থ্য দিয়েও শহরকে সুন্দর করে তোলা সম্ভব। মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি।